পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, আমার পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকের বিষয় বলা শুরু করছি। যাদের ভিডিও অন আছে প্লিজ অফ করে দিন, সুবিধা হবে ট্রান্সমিশনের। ভক্তি, বৈধি ভক্তি, পরাভক্তি। একটা মানুষ যখন মানুষ রূপে জন্ম নেয়, বিশেষ করে এই যুগে, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার তার পোটেনশিয়াল আগের মানুষের চাইতে অনেক বেশি, অনেক 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 বেশি। পোটেনশিয়াল মানে তার সম্ভাবনা অনেক বেশি। অনেক কিছু জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে, সব থেকে বড় কথা সে অনেক কিছু উপভোগ করতে পারে। তা আজকে আমরা ভক্তি, বৈধি ভক্তি, পরাভক্তি একটু উপভোগের দৃষ্টি থেকে দেখব। ঠাকুর বলছেন, সতে টান, নিরবচ্ছিন্ন টান, সেটাই ভক্তি। সৎকে ঈশ্বর, ঈশ্বরই সুপ্রিম এক্সিস্টেন্স। সৎ মানে এক্সিস্টেন্স, সৎ মানে জ্ঞান, সৎ মানে উপভোগ, আনন্দ। কে? ঈশ্বর। কে বললে একটা পার্সনিফাইড চেহারা, একটা পার্সন, একটা ব্যক্তি, ব্যক্তিত্ব, একটা চরিত্র সামনে আসে। তিনি কে? তিনি আমার গুরু, তিনি আমার প্রেষ্ঠ। নাম অনেক হতে পারে। তিনি আমার প্রিয় পরম, পরম প্রেমময়, তিনি আমার ঠাকুর, তিনি আমার আচার্য। নাম নাম অনেক হতে পারে, মানে এক, মানেটা এক, সবটার মানে এক, মানে আলাদা আলাদা না, মানে এক। এই গুরুতে টান। একটা ছাত্র যত মেধাবী হোক, যত মেধাবী হোক ছোটবেলার থেকে, তার যদি মা বাবার কাছ থেকে কিছু না শিখতে পারে, শিক্ষকের কাছে কিছু না গিয়ে শিখতে পারে, তার জ্ঞানটা একটা অদ্ভুত জ্ঞান হবে। সে জিনিয়াস হলেও, একটি জিনিয়াস ছেলে ছিল ভারতেরই কোথাও। সে 11 বছর বয়সে, বাবা তার সার্জন ছিলেন, তার প্রেরণায় একটা মানুষের হাত ফিউজ ছিল, আঙুলগুলো আলাদা হতো না, সেটাকে সার্জারি করে ঠিক করে দেয়। তার প্রচুর নাম হয়, আমি সংক্ষেপে বলছি। তারপরে তার একটা হয়ে গেছিল, সে স্কুলে যেতে চাইতো না, শিক্ষকের কাছে কিছু শিখতে চাইতো না, সে তার নিজের জিনিয়াসের উপরেই খুব নির্ভর করতো। কেমব্রিজে তার স্টাডি করা হয়, তারপরে দেখা হয় তার ইমোশনাল ডেভেলপমেন্ট আদৌ হয়নি। যেটা নিয়ে মানুষ আন্তরিকভাবে সুখী হয়। বাইরে আপনার যশ হচ্ছে, এটা তো বাইরে। সঞ্চালক দাদা আপনার কীর্তন সম্বন্ধে, আপনার ইষ্ট প্রসঙ্গ সম্বন্ধে দুটো প্রশংসা করছেন, এটা তো বাইরে। আপনার ভেতরে যদি তৃপ্তি না থাকে ঠাকুরের কথা বলে, তাহলে তো আপনি শান্তি পাবেন না, তুষ্ট হবেন না। বোঝা গেল? ভক্তি, ভক্তিও সেরম ব্যাপার, আন্তরিক ব্যাপার। ওই গুরুর সঙ্গে যুক্ত হও। একটা উদাহরণ দিচ্ছি। ভক্তি,
বৈধী ভক্তি আর পরাভক্তি। উদাহরণটা যদি একটু মন দিয়ে শোনেন সবাই, একটু 2 মিনিট একেবারে সমাধির মতন একটা কনসেন্ট্রেশন নিয়ে যদি শোনেন, খুব ভালো হয়। একটা ছেলে আছে, মাকে খুব ভালোবাসে। তার মাকে ভালোবাসার ব্যাপারটা হচ্ছে যে মা ভালো রান্না করে, এই ভালো রান্না করে আর মা সেবা দেয়, মা সব রকম ইয়ে করে, ওইগুলোকে পছন্দ করে। এমনি মাকে ভালোবাসে, বলেও মাকে ভালোবাসে। সে চটি পরে রান্নাঘরে ঢুকে যায়, চান না করে। মা যেগুলো বলে সেগুলো বেশি শোনে না, সে মার মুখে মুখে তর্ক করে, কিন্তু মার রান্না ভালোবাসে, মার প্রতি টান আছে। সে মাকে বলে যে তুমি এটা রান্না করলে না, ওটা তো আমার ভালো লাগে। মাকে নিজের কাজে, নিজের টেস্ট যা, নিজের সুখ সুবিধা যা, সেটার জন্য ব্যবহার করে। মার উপর টান আছে, কিন্তু মা অসুস্থ হলে বেশি দেখেন। মার রান্না খেতেই বেশি ভালোবাসে, মা ভালো রান্না করে, খাবার খেতে বেশি ভালোবাসে, মার সেবাটা নিতে বেশি ভালোবাসে। টান আছে মার উপর। এই এই ছেলে। আরেকটি ছেলে আছে, সে মা যা বলে সেই বিধিটাকে মেনে চলে। চান করে, কাপড় ছাড়ে ঠিক মতো, রান্নাঘরে চটি পরে ঢোকে না, মার মুখে মুখে তর্ক করে না। মা যদি বলে সব রকম খাবার খেতে হয়, তাহলে সব রকম খাবার খায়, মার কথা শোনে। আগের ছেলেটার যা কথা বললাম, তার মার উপর টান আছে, কিন্তু টান কেন আছে? যে মার কাছ থেকে কি পাচ্ছি সেটার উপর টান আছে বেশি। আমি হওয়ার কথা বলছি না, স্কেপটিক্যাল হওয়ার কথা বলছি না, সন্দেহবাতিকগ্রস্ত হওয়ার, যে মানে সে ভালো ছেলে কি মন্দ ছেলে, ভালো মন্দ বিচার করে অত ঠিক ধর্মপথে চলা যায় না। ধর্মপথে হচ্ছে অকপট হয়ে একটা সত্যিকারের ইন্টারেস্ট অন্য সবার প্রতি, মা বাবার প্রতি, ইষ্টের প্রতি। তো সেই রকম ব্যাপার। দ্বিতীয় জন নিয়ম টিয়ম খুব মানে, প্রথম জন একেবারেই নিয়ম মানে না, কিন্তু মার উপর টান আছে। দ্বিতীয় জন হচ্ছে নিয়ম মানে খুব, ছেলেটা। মার উপরেও টান আছে, মা যা বলে সেটা করার চেষ্টা করে। সবটা পছন্দ করে না মা যেটা বলে, কিন্তু করার বেলায় তার ইয়ে নেই, থাকতে। আর তৃতীয় জন হচ্ছে মা কি রান্না করলো, মা একদিন রান্না করতে গিয়ে একটা তার পছন্দ মতো খাবার পুড়িয়ে ফেলেছে। সেই খাবারটা ও, মা বলছে যে ওই খাবারটা তো দিতে পারবো না, তুমি দাও না, তুমি দাও না। কেন ওইটা চাইছিস কেন? তোমার হাতের রান্না তো, পুড়ে গেলেই বাকি। যখন মার রান্না ছাড়িয়ে মার হাতের রান্না, মা মা প্রধান হয়ে দাঁড়ায়, মা সর্বস্ব হয়ে দাঁড়ায়, যখন বিধির বিধান মানার পরে বিধির যিনি মূর্ত স্বরূপ, তিনি সব হয়ে দাঁড়ান, তার প্রতি ভালোবাসা সব হয়ে দাঁড়ায়। যখন প্রিয় পরমকে নিয়ে নিমজ্জিত থাকাই সব হয়, তখন সেটা পড়াবো। মাঝখানেরটা বৈধি ভক্তি, প্রথমটা ভক্তি। প্রথমে আমরা যখন অভাব অনটনে বিধ্বস্ত হই, বিশেষ করে ভাবের অভাব অনটন, অনেকের থাকে পূর্বজন্মের স্বীকৃতি থাকে, মা বাবা ভালো ঘরে জন্মায়, সেই নিয়ে ভক্তিতে প্রবেশ করে।
ভক্তি তার সহজ স্বভাব, তাদের চান্স পরাভক্তির দিকে বেশি, তাদের টান পরাভক্তির দিকে বেশি। তিনটের মধ্যে কোনোটাকেই খাটো করা চলে না, কারণ ভেতরে ভেতরে সেই মা, একজন কম বোঝে আরেকজন বেশি বোঝে। যেই সোনা কয়লার মধ্যে থাকে আর যেই সোনা খাঁটি করে অলংকার তৈরি করা হয়, সোনা তো দুটোই একই, সোনার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো যখন আমরা ক্লাসিফাই করি কোনো জিনিস, আমি তো বৈজ্ঞানিক, আমার ক্লাসিফাই করাটার একটা অধিকার আছে, বৈজ্ঞানিকদের এরকমই, কারণ জ্ঞানটা তো ঈশ্বর সর্বস্ব, জ্ঞানের মধ্যে ঈশ্বরই থাকে। এই এত বিরাট যে একটু বিভাগ না করলে হজম করা যায় না তাকে। ঈশ্বরকে হজম করতে হলে ঈশ্বরের গুণ, চরিত্র, তার একতা, তার মিলন, তার আশীর্বাদ, তার গুণের সঞ্চার আমার মধ্যে, এই সবগুলোকে একটু একটু করে ভাগ করে নিতে হয়। এই ভাগ করাটাকেই দয়া পাওয়া বলে। তো প্রথমে আমরা যখন ভক্তি করি, সতে আসক্তি, বাণী পাঠ, কীর্তন, ইষ্ট প্রসঙ্গ সব করলাম, খুব ভালো। তার মধ্যে আমরা পাই অনেক কিছু, একটু খেয়াল রাখতে হয়, উপদেশ মানা অ্যানালিসিসের থেকে অনেক ভালো। অ্যানালিসিস খারাপ না, অ্যানালিসিসে প্রচুর ইনসাইট আসে, ঠিক অ্যানালিসিস, রাইট অ্যানালিসিস হতে হবে। রং অ্যানালিসিস টু প্যারালিসিস হওয়ার চান্স থাকে। কারণ কি, আপনারা সবাই ধরতে পারেন, আমি একটু স্পষ্ট করে দিই। বেশি অ্যানালিসিস করলে আমি আর আপনি হয়ে যাব, আমি আর তুমি হয়ে যাব, আমি আর জগৎ হয়ে যাব। তারপরে সেটার গ্যাপটা বাড়তে বাড়তে কি হয়, আমি আর আমার যার উপর অ্যাটাচমেন্ট আছে, আসক্তি আছে, সে ভালো, যার প্রতি আসক্তি নেই তাকে দূরে ঠাল। চাওয়াটা না পাওয়াই দুঃখ। তার হয়তো একটা কিছু চাইছি, সে আমার অনুগত হোক বা কিছু হোক, সেটা পাচ্ছি না, তাকে দূরে ঠাল। রাগ দেশ, রাগটা চরিতার্থ না হলে অনুরাগ বা টান, তখন দেশ চলে আসে। ঠাকুরকে ধরে কি পেলাম, অর্ডিনারি ভক্তি একটুখানি নড়বড়ে হয়, তার মানে যে ঠাকুরের প্রতি কখনো টান হয়নি তা না। নতুন আচার্য যখন আসেন, অনেকের ওইটা আসে হঠাৎ, যেটা চাপা থাকে, সেটাকে যদি একটু সময় দেওয়া হতো, নিজে নিজেই তার থেকে মুক্তি পেতেন হয়তো, সেটা দিলেন না। যখন আমরা আনএনলাইটেন মাইন্ডের কথা শুনি, তখন ভক্তির থেকে বিচ্ছিন্ন হতে হয়। সাধারণ ভক্তির এই একটা প্রবলেম থাকে, একটু তাতে অবিদ্যা থাকে, ইগনোরেন্স থাকে। সব করছি আমরা, কিন্তু ভেতরে একটা তৃপ্তির বোধ আসছে না। হ্যাঁ, এই হ্যাঁটা আসছে না। আর তার উপদেশ যে কোনো অবস্থায়, যে বিনা আপত্তিতে যে মানতে পারি, তার মানে যে তার উপদেশ নিয়ে এটা যদি বুঝতে না পারি, কোথাও যদি মনে হয় এটা একটা কড়া করে বলেছেন তার উপদেশ, এটা কি একটু বুঝে নি, একটু জেনে নি, আনবায়াসড হয়ে যখন তার উপদেশকে দেখা যায়, শোনা যায়, বলা যায়, তখন বৈধি ভক্তি আসা শুরু করে। বিধি মানা, শ্রবণ, বাণীপাঠ, কীর্তন,
পা পূজা ইত্যাদি, তাকে পূজা করা, তাকে অনুসরণ করা, বৈধি ভক্তি। অষ্টবৈধি ভক্তি আছে, দেখে নিতে পারেন। বিধি মানা, আমি পশ্চিমে এটা দেখেছি, সাধারণত মানুষ নিয়ম মানতে ভালোবাসে, ভারতে একটু অপোজিট, সাধারণত মানুষ নিয়ম না মানতে ভালোবাসে। অনেক এখানে কম্পিটিশন বেশি, অনেক জীবনের ঠেলা, বোঝা, জ্বালা, এগুলো বেশি। তার মধ্যেও যে আমাদের যে কতগুলো দারুণ মিষ্টি মিষ্টি সমাজ বেঁচে আছে, সেইগুলো হচ্ছে পরম্পরা, আচার্য পরম্পরা, আচরণ পরম্পরা, প্রজ্ঞা পরম্পরা, গুহ্য জ্ঞান পরম্পরা, সেইটা চলে আসছে। তার বিধি মানলে ধীরে 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 ওই যে বাইরের, আপনি একটা সিনেমা দেখে আনন্দ পেতে পারেন, কিন্তু সেটা আন্তরিক আনন্দ হয় না। কতক্ষণ টেকে সেটা? আপনাকে দ্বিতীয়বার তৃতীয়বার যদি কেউ বাধ্য করে ওইটা গিয়ে দেখতে, ওই সিনেমা, আপনি তাকেই একটা একটা হয়তো দেবেন। যে জিনিসটা বাহ্যিক, ইন্দ্রিয় বা বাহ্যিক সাধারণ মন থেকে যে ইয়েটা আসে, সেটা ভক্তি বা বৈধি ভক্তির ওপরের দিকে নিয়ে যায় না। কিন্তু যখন ভক্তি করতে 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 করতে, বৈধি ভক্তি করতে করতে বোঝা যায়, আরে এটা তো অনেক সোজা, এই তখন জ্ঞান আসা শুরু করছে। এটা সোজা, আমি পারি, আরে এইটা তো আগে কেন বুঝিনি, আমার ইষ্টই তো সব। ও বকা দিচ্ছেন, ও তো ইষ্টই দিচ্ছেন, ভালোবাসছেন, ও ইষ্টই দিচ্ছেন, ইষ্টই করছেন, আদর করছেন, ইষ্টই করছেন, অনাদর করছেন, ইষ্টই করছেন। তখন আর আদর অনাদরের আদর অনাদরের কোনো অবজেক্টিভ এক্সিস্টেন্স নেই, এক্সিস্টেন্স আছে ঈশ্বরে, এই ইষ্টের। এইটা বুঝতে হয়, যা কার উপর টান হতে হবে, যার এক্সিস্টেন্স আছে। আদর অনাদর, সুখ দুঃখ, এইগুলো তো ফ্লাকচুয়েটিং ওয়েভ লাইক ইমোশনস, দে ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টেন্স। তার প্রতি আসক্ত হয়ে হবে কি? রাগ, দ্বেষ, অভিমান, অহংকার, আমি, আমার ইম্পর্টেন্স, আমি ইম্পর্টেন্ট, এটা একেবারে ছেড়ে দিতে নেই। ইম্পর্টেন্টের চাইতো মর্যাদাবোধ একটা থাকতে, কিন্তু মর্যাদাবোধ কিরকম? অনেকে কথা বলছে, আমি একটু কম কথা বললাম, এইটা হচ্ছে আসল মর্যাদাবোধ। তা না, ওদের সঙ্গে ঝগড়া করা শুরু করলাম, এত কথা বলছেন কেন, এইটা করছেন কেন, যাতে মনটা নেগেটিভলি ইলাবোরেটেড হয়। সেই ধরনের ইলাবোরেশনে তো কোনো লাভ নেই। শ্রেষ্ঠ যখন সর্বস্ব হয়ে দাঁড়ান, শ্রেষ্ঠ যখন, তিনি কি দিচ্ছেন, ওই সর্বস্ব বিকিয়ে তাকে পাওয়ার আসল মানে তাই পরাভক্তি। কৃষ্ণ বললেন, আমার বন্ধু এসছে, কি আমার রাজ্যপাঠ, কি আমার কি আমার ভাগবত ভাব, কি আমার ভগবানতা, আমার বন্ধু এসছে, বুকে জড়িয়ে ধরে তার পা ধুইয়ে দিই। যিশু যেদিন তাকে জুডাস বিশ্বাসঘাতকতা করলেন, সেই রাতের কথা বলছি, পরের দিন তাকে, পরের দিন তাকে ক্রুসিফাই করা, সব শিষ্যকে ডেকে তাদের পা ধুয়ে, পা মুছিয়ে
নিজে হাতে রান্না করে সবাইকে খাইয়েছে। ভগবান সবসময় পরাভক্তি দিয়ে আমাদের ভজনা করছেন, তাই তিনি ভগবান। আপনি ভগবানের উপর রাগ করেন, না মানেন, হাজারটা গালি দেন, আপনার সূর্য, হাওয়া, পৃথিবী বন্ধ করবেন না তিনি। দেখেন না, অনেকেই দেখেন পৃথিবীতে নাইহিলিস্টিক স্কেপটিক, যারা নাইহিলিস্টিক মানে কোনো কিছুতে বিশ্বাস নেই, খালি সন্দেহ, খালি পরনিন্দা পরচর্চা নিয়ে সারা জীবন কাটায়, তাদেরও কিছুটা অস্তিত্ব দেনই পরমপিতা। সেই অস্তিত্বের কোয়ালিটি কিরকম সেটা অন্য কথা।